একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না বাবা, সবসময় সবকিছু ঠিক হয় না, মাঝে মাঝে গার্ডিয়ানরাও ভুল করে। আমি মানছি যে বাবা মারা কখনোই তার সন্তানের ক্ষতি চায় না, কিন্তু কিন্তু বাবা এবার না তুমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছ। হয়তো বা। বাবা দেখেছো? হ্যাঁ, বসো। একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করার জন্য তোমাকে ডেকেছি, আর আমার বিশ্বাস তুমি বুঝতে পেরেছো কোন প্রসঙ্গ নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করব। না বাবা, তোমার কথা তো কখনো প্রেডিক্ট করি না, তুমি বলো, আমি শুনছি। তোর বিয়ের প্রসঙ্গে আলাপ করব, আর আমি ওদেরকে কথাও দিয়ে ফেলেছি। তো ছেলেটা কে? ইমরান। বাবা ইমরান? ইমরান খুব ভালো ছেলে। না মানে বাবা, আসলে আমি না বিয়ের জন্য রেডি না, আমার একটু টাইম লাগবে। সব মেয়েরাই প্রথমে এমনটা বলে। যদি কোনো গার্জিয়ান তার বিয়ের প্রসঙ্গ তোলে, তখন নানা ধরনের অজুহাতের শেকড় বেরিয়ে আসে। ছেলেটা ভালো নয়, ওকে আমার পছন্দ নয়, কিংবা আমি এখন তোমাদের ছেড়ে যেতে চাচ্ছি না। তারপর বিয়ে হলে সব কিছু ঠিক হয়ে যায়। বাবা আমি অজুহাত দিচ্ছি না, তোমরা এতগুলো কথার মধ্যে একটা কথা কিন্তু চরম সত্যি। না, সবগুলো কথাই সত্যি। আর তুই ভালো করেই জানিস, আমি একবার কথা দিয়ে ফেললে সেখান থেকে কোনো কারণে আমি পিছু পা হব না। যদি মারাত্মক কিছু সামনে এসে হাজির হয়, আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। এই বিষয় নিয়ে আর বিব্রত হওয়ার দরকার নেই। ডিসিশন আমি নিয়ে ফেলেছি। তুমি যাও, ঘুমাও গিয়ে, নাহলে শরীর খারাপ করবে। কিন্তু বাবা ইমরান তো... ইমরান অনেক ভালো ছেলে, ওকে আমি খুব কাছ থেকে চিনি। সুতরাং এত বানিয়ে বানিয়ে কিছু ভাববার দরকার নেই। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। যাও, তোমার ঘরে যাও, অকারণে এদিক সেদিক চিন্তা না করে রেস্ট করে গিয়ে শরীর খারাপ করতে যাও। নেক্সট মান্থের 15 তারিখে তোমার বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। আগামী সপ্তাহে আমরা তোমার বিয়ের শপিং করতে মালয়েশিয়া যাচ্ছি। তুমিও সঙ্গে যাচ্ছ শপিংয়ে। সো এখন থেকে মানসিক প্রস্তুতি নাও। এত মন খারাপ করছো কেন? একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না বাবা, সবসময় সবকিছু ঠিক হয় না, মাঝে মাঝে গার্ডিয়ানরাও ভুল করে। আমি মানছি যে বাবা মারা কখনোই তার সন্তানের ক্ষতি চায় না, কিন্তু কিন্তু বাবা এবার না তুমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছ। হয়তো বা। ওকে, অনেক রাত হয়েছে, জেগে জেগে শরীর খারাপ না করে ঘুমিয়ে যাও।